কোন নবীর উম্মত আমরা হয়েছি আমরা নিজেই জানি না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সম্মান দিতেন, নিজেই শ্রেষ্ঠত্ব দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই সম্মান দিয়ে কথা বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি কোরআন মাজিদের মধ্যে এমন কোনো জায়গা পাবেন না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম ধরে ডাকছেন, ইয়া মুহাম্মদ বলে ডাকছেন, এটা আপনি কোথাও পাবেন না। কোরআন মাজিদের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে ডাকার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, আল্লাহ পাক তখনও বলছেন ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া দাউদ, ইয়া আদম। আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন যখন ডাকার প্রয়োজন হয়েছে। ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া দাউদ, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু যখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কি বলে ডাকলেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে ডাকলেন? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। তাহলে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মুহাম্মদ বলে ডাকলেন না, যেখানে সমস্ত নবীকে তিনি ডাকার সময় ডাকলেন ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা নাম ধরে ডাকলেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মুহাম্মদ নাম ধরে ডাকেন নাই। কোরআন মাজিদের মধ্যে কোথাও এই শব্দ আপনি পাবেন না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা সম্মান দিতেন, তিনি সম্মান দান করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সেই নবীর উম্মত হয়ে আমরা নিজেদেরকে শুধরাতে পারতেছি না, নবীর আদর্শ আমাদের নিজেদের মধ্যে গঠন করতে পারতেছি না। সেই নবীর উম্মত হয়ে আমরা এতটুকু মানতেছি না যে আমাদেরকে রব্বে কারিমের দিকে ফিরতে হবে। অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হলেও, যে রাসূল আমাদের জন্য বদরের যুদ্ধে মার খেয়েছেন, উহুদের ময়দানে মার খেয়েছেন, যে নবী আমাদের জন্য দান্দান মুবারক শহীদ করেছেন, যে নবী আমাদের জন্য কাফেরদের হাতে মার খেয়েছেন, তার শরীরের রক্ত ঝরিয়েছেন, সেই নবীর জন্য হলেও আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে। এটা মনে করা যাবে না যে আমার কাছে প্রচুর গুনার বোঝা আমার কাছে রয়েছে, এটা মনে করা যাবে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, আর বান্দা গুনাহ করতে ভালোবাসে। এজন্য আপনার যত ভুল হয়েছে আপনি এখন আল্লাহর তাআলার কাছে তওবা করেন, আল্লাহ পাক আপনার গুনাহ তো মাফ করবে, সেই গুনাহগুলোকে তিনি নেকিতে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। সো আপনি কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেকে পরিবর্তন করতে পারবেন না? কেন আপনি আল্লাহর জন্য নিজেকে আল্লাহর নামে পরিদর্শন একবারে ফিরে আসতে পারবেন না? আমরা কেন ভাই বিমুখ হয়ে যাচ্ছি? আমরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি? অথচ আমাদের বীর পুরুষরা ছিলেন খালিদ বিন ওয়ালিদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি হচ্ছে জান্নাতীর 40 জন বড় বড় বীর পুরুষের শক্তি একাই ধরে রাখতেন। তো সেরকম বড় বড় বীর পুরুষদের রক্ত আমাদের শরীরের মধ্যে বইতেছে, আমরা কেন ভয় পাই? আমরা কেন গুনাহের কাজের মধ্যে লিপ্ত? আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরও মৃত্যু হবে, আমাদের কাছেও আজরাইল আসবে। যেমনি ভাবে আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা, নানা, আমাদের দাদার দাদা, তাদের কাছেও